ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সকলকে মাইস কোচিং এ আবার একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে করণী বা সার্স। এটা অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশনের মধ্যেই পড়ছে। আমরা সিম্পলিফিকেশন থেকে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 1 পার্ট 2 পড়েছি, সূচক পড়ে নিয়েছি। আজকে আমরা করণী সংক্রান্ত অঙ্কগুলো পড়ব। বিভিন্ন পরীক্ষায় যেরকম প্রশ্ন এসছে সেই ধরনের প্রশ্ন নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। টোটাল থিওরিটা বুঝবো এবং করণী থেকে যা যা ধরনের অঙ্ক হতে পারে সবটা কিন্তু আজকের ক্লাসে কভার করা হবে। তাই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো, অবশ্যই অনেকাংশ উপকৃত হবে। দেখো, প্রথমে আমাদের থিওরি পোর্শনটা পড়তে হবে যে করণী জিনিসটা কি। তোমরা সকলেই জানো যে √4 এর ভ্যালু হচ্ছে 2, √9 এর ভ্যালু হচ্ছে 3। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যার যদি বর্গমূল করো, বর্গমূল মানে মনে রাখবে স্কয়ার রুট, বর্গমূল, তাহলে কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। কিন্তু এমন কোনো একটা সংখ্যার মূল যদি সম্পূর্ণভাবে নির্ণয় করা না যায়, অর্থাৎ মূলত সংখ্যার আকারে তাকে যদি প্রকাশ করা না যায়, তাহলে সেই মূলটিকে করণী বলছে। দেখো এক্সাম্পল দেওয়া আছে √2। এই বর্গমূলটা তোমরা কিন্তু করতে পারবে না, অর্থাৎ 2 এর বর্গমূল করলে যেটা পাবে সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা পাবে না। 3 এর বর্গমূল করলে মূলদ সংখ্যা পাবে না। 5 এর ঘনমূল করলে, এই যে খোঁচার ভেতরে 3 আছে, এটাকে পড়া হয় এইভাবে কিউব √5, অর্থাৎ 5 এর ঘনমূল, এক্ষেত্রেও কিন্তু মূলদ সংখ্যা পাবে না। 4th√3, অর্থাৎ 3 এর চতুর্থ মূল। ঠিক আছে, এইগুলোকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে যদি প্রেস করো, দেখবে যে সংখ্যাটা আসছে সেটা অমূলদ সংখ্যা, অর্থাৎ দশমিক আকারে আসবে, ইনফাইনাইট হবে এবং সেটা কিন্তু পৌনঃপুনিকেও আসবে না। এই ধরনের মূলগুলোকে বলা হচ্ছে করণী। দেখো লেখা আছে ধনাত্মক মূলদ সংখ্যার কোনো একটি মূল যদি সম্পূর্ণভাবে নির্ণয় করা না যায়, অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা না সম্ভব হলে সেই মূলটিকে করণী বলে। কাকে বলে সেটা পরীক্ষার পার্সপেক্টিভে একদম ইম্পর্টেন্ট নয়। যারা মূলদ সংখ্যা কাকে বলে, ধনাত্মক সংখ্যা কাকে বলে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এগুলো জানো না, কি কোনগুলো মূলদ সংখ্যা কোনগুলো অমূলদ সংখ্যা, এই নিয়ে যাদের কনফিউশন আছে, তারা আমার চ্যানেলে গিয়ে দেখবে একটা ক্লাস আছে নাম্বার সিস্টেম বেসিক বলে। নাম্বার সিস্টেমের পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 আছে, তার সঙ্গে বেসিক আছে। সেই বেসিক ক্লাসটা দেখলে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, করণী সেই মূল যাকে সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না। নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে করণীর ক্রম। এখান থেকে প্রশ্ন আসে, ওই জন্য এটা আমি আলোচনার মধ্যে এনেছি। করণীর ক্রম কি? দেখবে ওই খোঁচার ভেতর যে সংখ্যাটা থাকছে, খোঁচার ভেতর ম্যাক্সিমাম যে সংখ্যাটা থাকছে, সেটাকেই বলছে ওই করণীর ক্রম, অর্ডার অফ সার্চ। যেমন দেখো লেখা আছে nth√a। এই যে nth রুট বলছি মানে খোঁচার ভেতর n আছে, nth√a, অর্থাৎ এর n ঘাতের মূল। এখানে n ঘাতের, তাহলে ঘাত কত? ঘাত হচ্ছে n, এই ঘাতটাকে বলছে ক্রম। বুঝতে পেরেছো? তার মানে এক কথায় বলতে গেলে খোঁচার ভেতর যে সংখ্যাটা থাকছে সেটাকেই বলছে করণীর ক্রম বা করণীর ঘাত। দ্বিঘাত করণী কি? তাহলে বলো, খোঁচার ভেতর যদি 2 থাকে তাহলে সেটাকে বলবো আমি দ্বিঘাত করণী। যেমন √2, √3, √5, √8, এগুলো সবই হচ্ছে দ্বিঘাত করণী। দেখো খোঁচার ভেতর যদি কিছু না থাকে তাহলে সেটাকে আমরা ধরে নেবো 2 আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে বর্গমূল, এগুলো দ্বিঘাত করণী। ত্রিঘাত করণী কখন হবে? যখন খোঁচার ভেতর 3 থাকবে। দেখো 3rd√2, 3rd√3, 3rd√4, 3rd√12, অর্থাৎ খোঁচার ভেতরে 3 আছে। এটা হচ্ছে কি তৃতীয় ঘাতের করণী বা ত্রিঘাত করণী, থার্ড অর্ডার সার্চ। তোমরা সূচক চ্যাপ্টারে পড়েছো √2 কে লেখা যায় 2^1-2, √3 কে 3^1-2। আবার এই যে ত্রিঘাত করণী কিউব√2, এটাকে লেখা যায় 2^1-3, তাই না? কিউব√12, 12^1-3, এগুলো তোমরা সূচক চ্যাপ্টারে পড়েছো। তাহলে দ্বিঘাত করণী ত্রিঘাত করণী বলতে বোঝায় করণীর ঘাত, সর্বোচ্চ ঘাত যেটা, অর্থাৎ খোঁচার ভেতরে সর্বোচ্চ যে সংখ্যাটা রয়েছে সেটাকে বলছে করণীর ঘাত বা ক্রম। ঠিক আছে, তোমাদের এরকম প্রশ্ন দিতে পারে, হয়তো দিয়ে দিল কিউব√2, √2, কিউব√4 আর 4th√5। নিচের কর্ণগুলির মধ্যে কোন কর্ণটির ঘাত সর্বোচ্চ? হয়তো অপশন দিয়ে দিল, বুঝতে পারছো? একটা √2 দিল তার মানে ঘাত 2, একটা কিউব√2 দিল মানে ঘাত 3, একটা 3rd√4 দিল মানে ঘাত 3, এটাতেও 3, আর একটা দিল 4th√5, তাহলে ঘাত 4, তাহলে এটার ঘাত সর্বোচ্চ। এরকম প্রশ্ন পরীক্ষা দিতে পারে। তাহলে থিওরিটা না জানলে কিন্তু সেটা তোমরা করতে পারবে না। মানে খোঁচার ভেতর সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে করণীর ক্রম। ক্লিয়ার? এইভাবে ভাগ করা যায় দ্বিঘাত করণী, ত্রিঘাত করণী, আরো অন্যান্য ঘাতের করণীয় কিন্তু হতে পারে।
দেখো সরলকরণী যৌগিককরণী কাকে বলে, এটা মনে রাখবে। সরলকরণী মানে একটি মাত্র পদ থাকবে, তাকে বলছে সরলকরণী। আন্ডারলাইন করছি দেখো, একটি মাত্র পদ থাকলে তাকে বলছে সরলকরণী। আর দুই বা ততোধিক পদ যদি থাকে তাহলে তাকে বলছে যৌগিককরণী। তাহলে করণীকে পদের সংখ্যার উপরে দুই ভাগে ভাগ করা যায়। যে সকল করণীতে একটি মাত্র পদ থাকে, এখানে কিন্তু ঘাতের কোনো ব্যাপার থাকছে না, এক্ষেত্রে করণের ঘাত 2 3 4 যা খুশি হোক না কেন, পদ যদি একটা থাকে তাহলে তাকে বলবো সরলকরণী। যদি পদ যদি একের বেশি থাকে, মানে দুই বা ততোধিক সরলকরণীর বীজগাণিতিক সমষ্টি, এটাকে বলছে যৌগিককরণী। মানে সোজা কথায় বলতে গেলে দুই বা ততোধিক যদি সরলকরণীর যদি বীজগাণিতিক সমষ্টি হয় তাহলে তাকে বলছে যৌগিককরণী। যেমন দেখো √2 প্লাস √3, √5 মাইনাস √2। তোমরা তো ভাবে স্যার আপনি বললেন বীজগাণিতিক সমষ্টি, এখানে √5 মাইনাস √2 লিখছেন কি করে? দেখো বীজগাণিতিক সমষ্টি বলতে সবসময় যোগ হবে এমন কিন্তু নয়, মাইনাসটাও কিন্তু বীজগাণিতিক সমষ্টি। কারণ কি, √5 মাইনাস √2 কে এইভাবেও তো লেখা যায়, √5 প্লাস মাইনাস √2 লেখা যায় না? তাহলে একটা পদ থাকলে সরলকরণী, একের বেশি পদ থাকলে যৌগিককরণী, দুটি পদ থাকলে দ্বিপদকরণী। বুঝতেই পারছো যে যৌগিককরণীর পদ সংখ্যা 2 তাকে বলছে কি দ্বিপদকরণী। তাহলে দ্বিঘাতকরণী মানে যে করণীর ঘাত 2 অর্থাৎ খোঁচার ভিতরে 2 থাকবে সেটা দ্বিঘাতকরণী। আর দ্বিপদকরণী মানে যে করণীর পদ সংখ্যা 2। এই তফাৎটা কিন্তু তোমাদের করতে হবে, তাছাড়া একটা করণী দিয়ে 4টে অপশন দিয়ে তোমাদের চিনতে দিতে পারে যে কোনটা কি ধরনের করণী। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট, দ্বিঘাতটা মনে থেকে যাবে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে শুদ্ধকরণী এবং মিশ্রকরণী। দেখো শুদ্ধকরণী জিনিসটা কি, যে সকল করণীতে কোনো মূলদ অংশ থাকে না তাকে বলছে শুদ্ধকরণী। যেমন এক্সাম্পল নিচ্ছি, ধরো সাপোজ আছে √13, এই 13টাকে ভেঙে তুমি কিছুই বাইরে বের করতে পারবে না, তাহলে এটা হচ্ছে কি করণী, এটা হচ্ছে শুদ্ধকরণী। কিন্তু যদি আমি √12, এটা কি করা যায়, √12কে লেখা যায় 2 × 2 × 3, ভাঙা যায়। এবার দুটো দুইয়ের মধ্যে একটা 2 বাইরে চলে আসবে, এটাকে লেখা যায় 2√3। তাহলে এটা কি করণী, এটা হচ্ছে মিশ্রকরণী। বুঝতে পেরেছো পার্থক্যটা? তাহলে শুদ্ধকরণী আর মিশ্রকরণী পার্থক্যটা কি আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। যে করণীতে মূলদ অংশ শুধুমাত্র একই থাকবে, আর কোনো মূলদ অংশ থাকবে না, অর্থাৎ রুটের বাইরে তুমি কোনো সংখ্যাকে বের করতে পারবে না এক ছাড়া, তাকে বলছে শুদ্ধকরণী। যেমন দেখো √2, কিউব √2, ফিফথ √3, এগুলোতে কিন্তু তুমি কিন্তু বার করতে পারবে না, রুটের বাইরে কোনো কিছুকেই বের করতে পারবে না। যেমন দেখো 3⁵ আছে, এটা মানে কি বলতো, এই যে 3⁵ আছে যেটা কিভাবে লেখা যায় বলতো? দেখো তোমরা সূচক পড়ে নিয়েছো তাই জন্য তোমাদের এটা পড়ানো ইজি, এটাকে এইভাবে লেখা যায় তো 3³ √1/5 লেখা যায়। কারণ দেখো x⁴m⁴n সূচকে পড়েছি x⁴mn, যারা পড়েনি তারা বুঝতে পারবে না, দেখে নাও প্লেলিস্টে গিয়ে। তার মানে লেখা যায়, দেখো এই খোঁচার ভেতরে 5 লিখতে পারি আমি, রুটের ভেতরে 3 থেকে 9 থেকে 27 লিখতে পারি। দেখো 27 এর পঞ্চম রুট, ফিফথ √27, এখানে 27 থেকে কি এক ছাড়া অন্য কাউকে বের করা যাবে? বের করা যাবে না, তাহলে এটাও কিন্তু শুদ্ধকরণী। তাহলে যেখানে রুটের বাইরে কাউকে বের করা যাবে না এক ছাড়া, সেটা হচ্ছে শুদ্ধকরণী। আর যে ক্ষেত্রে অ্যাটলিস্ট কাউকে বের করা যাবে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে তোমার কি করণী, মিশ্রকরণী। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো আর কি রয়েছে। আচ্ছা, এই নোটে বলছে শুদ্ধকরণীকে মিশ্রকরণীতে রূপান্তরিত করা যায়, যেমন √2 শুদ্ধকরণী। হ্যাঁ এটা একদমই তাই, রুটের ভেতরে আছে 8, রুটের বাইরে কিছু নেই, সেটা শুদ্ধকরণী। কিন্তু 8 কে কিভাবে লেখা যায়, √2 × 2 × 2 × 2। তাহলে তিনটে দুইয়ের মধ্যে কি হবে দেখো, তিনটে দুইয়ের মধ্যে দেখো দুটো 2 মানে 4, সেখান থেকে 2 বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ 2√2। বুঝতে পেরেছো? তাহলে যে 2√2 হয়ে গেল, এটা হচ্ছে কি মিশ্রকরণী। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। এ অবধি কারো কোনো ডাউট থাকলে বলো। চলে যাবো নেক্সট, আমরা এবার অঙ্ক শুরু করব। তার আগে কিছু বলে নি, সদৃশকরণী মানে কি, দেখো সদৃশ আর অসদৃশ এটা একই প্যাটার্নের মধ্যে পড়ছে। আমি আবার বলছি, সরল আর যৌগিক মানে কি, একটা পদ থাকলে সরল, একের বেশি পদ থাকলে যৌগিক। রুটের বাইরে কাউকে বের করা না গেলে শুদ্ধ, যদি কাউকে বের করা যায় তাহলে সেটা হচ্ছে মিশ্র। এইভাবে কিন্তু ভাগগুলো হচ্ছে। এবার কি পড়ছি, সদৃশ আর অসদৃশ। যেমন ধরো সাপোজ 7√3 আর দিয়ে দিলাম -2√3, অর্থাৎ করণীর অমূলদ অংশ যদি সমান হয়
তাকে বলছে সদৃশ করণী। অম্লদ অংশ কোনটা? দেখো করণীর দুটো অংশ হয়, করণীর ফরম্যাট এরকম হয় তো, ধরো এ রুট এক্স, এখানে এ হচ্ছে মূলদ অংশ, এটাকে বলছে মূলদ অংশ, আর এই যে রুটের ভেতর যেটা রয়েছে এটা হচ্ছে অমূলদ অংশ। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি যদি দিই 2√3, √3 হচ্ছে অমূলদ, আর যেটা সহগ 2 রয়েছে এটা হচ্ছে মূলদ অংশ। বুঝতে পেরেছো? সদিশ করণে কি, দুটি করণীর অমূলদ অংশ যদি সমান হয়, কি করার পর? সরল করার পর। মাইন্ড ইট, সরল করার পর মানে কি? মানে দেখো √12 আছে, √12 রাখলে চলবে না, 12টাকে ভেঙে নেবে, 2 × 2 × 2, তাহলে 3টে 2 আছে, তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ √12কে আমরা লিখবো 2√2, সরি √12কে লিখবো 4 × 3 মানে 2√3 লিখবো। তাহলে এটা সরল করা হয়ে গেল। সরল করার পর বলছে, বুঝতে পেরেছো? সরল করার পর দুটি করণীর অমূলদ অংশ যদি সমান হয় তাহলে তাকে আমরা কি বলবো? সদিশ করণী। যেমন ধরো 7√3 - 2√3, আর ধরনের এরকম একটা আছে √48, বলো এই তিনটে সদৃশ করণী বটে কিনা? দেখো তোমরা বলবে স্যার ঠিক আছে 7√3 সঙ্গে -2√3 অবশ্যই সদৃশ করণী, কারণ রুটের ভেতরে সমান অংশ রয়েছে, কিন্তু স্যার √48 তো সদৃশ নয়, এটা ভুল ধারণা। √48 কে তোমরা এখনো সরলটা কিন্তু করোনি, সরলটা প্রথমে করে নাও। এটা কি লেখা যায়? 48 16 × 3, তো 16 থেকে 4 বেরিয়ে যাবে, তাহলে 4√3। এইবার বলো এই যে সরলীকরণটা হয়ে গেল, এরপর বলো একই হচ্ছে? দেখো এখানে √3, এখানে √3, এখানে √3, তাহলে এরা হচ্ছে কি করণী? সদৃশ করণী। তাহলে দুটি করণীর বা কিছু করণীর যদি অমূলদ অংশ অর্থাৎ রুটবালা অংশ, রুটবালা অংশ হচ্ছে অমূলদ, আর রুট ছাড়া অংশ হচ্ছে মূলদ, অমূলদ অংশ যদি সমান হয় তাদেরকে বলবো কি করণী? সদৃশ করণী। এখানে সহগের চিহ্ন কিন্তু মাইনাস প্লাস দুটোই হতে পারে, যেমন ধরো 5√3 - 7√3, বুঝতে পারছো? তাহলে 5 এখানে -7, এই সকল দেখার দরকার নেই, অমূলদ অংশ যেহেতু সমান তাই তারা হচ্ছে সদৃশ করণী। অসদৃশ করণী কাকে বলছে? যে সমস্ত করণীর অমূলদ অংশ সমান নয় তাদেরকে বলছে অসদৃশ করণী। সরল করার পর যেমন ধরো 2√3, এখানে √3 আছে, 5√2 এখানে √2, -3√7 এখানে কি রয়েছে? এখানে তোমার 7 রয়েছে, তাহলে রুটের ভেতরে যে অংশগুলো রয়েছে তারা তো আলাদা, এরা হচ্ছে অসদৃশ করণী। যেমন ধরো এক্সাম্পল যদি দিই আমি, সাপোজ √3 দিলাম একটা, আর একটা দিলাম ধরে নাও দিলাম √20, √20 মানে কত? √4 × 5, তার মানে কত? 2√5। তাহলে দেখো এখানে হচ্ছে √3, এটা হচ্ছে √5, তাহলে কি করণী হবে? অসদৃশ করণী হবে। তাহলে সদৃশ মানে অমূলদ অংশটা একই হবে, অসদৃশ মানে অম্লদ অংশটা আলাদা হবে। ক্লিয়ার? সমমূলীয় করণী আর অসমমূলীয় করণী। সমমূলীয়, মূল মানে রুট মানে ঘাত মানে অর্ডার, যে সমস্ত সরল করণীর মূলের ক্রম সমান তাদের সমমূলীয় করণী বলে। সমমূলীয় মানে হচ্ছে অর্ডারটা সেম, যেমন ধরো √5, √3, 3√2, দেখো এখানে অম্লদ অংশ আছে রুট, দ্বিঘাত আছে, দ্বিঘাত, ঘাতটা তো 2, যেহেতু ঘাত সমান তাহলে তারা সমমূলীয়। দুয়েরটা দেখো ঘাত 3, এখানে দেখো ঘাত 3, প্রথম যে এক্সাম্পলটা দিয়েছে সেখানে ঘাত হচ্ছে 2, পরেরটাতে ঘাত হচ্ছে 3, অর্থাৎ ঘাত যদি সমান হয় তাদেরকে বলছে সমমূলীয়। আর অসমমূলীয় মানে ঘাতগুলো আলাদা, যেমন ধরো প্রথমটাতে ঘাত হচ্ছে 2, খোঁচার ভেতর কিছু মানে 2 আছে, পরেরটাতে খোঁচার ভেতর 3 মানে ঘাত 3, পরেরটাতে খোঁচার ভেতর 5 মানে ঘাত 5। আর মনে রাখবে করণীর যোগ বিয়োগ কিভাবে হয়? বীজগণিতের নিয়মে হয়। করণীর যোগ বিয়োগ বীজগণিতের নিয়মে হয়, মানে এটাই হচ্ছে যে ধরে নাও এরকম আছে 2 + √3 আছে, এটার সঙ্গে যদি যোগ করতে বলে 7 + 2√3 যোগ করতে বলে, মনে রাখবে করণীর যোগ বা বিয়োগ বীজগণিতের নিয়মে হয়, অর্থাৎ মূলদ অংশের সঙ্গে মূলদ অংশ যোগ করতে হবে, অমূলদের সঙ্গে অমূলদ যোগ করতে হবে, গুণ ভাগও তাই। তাহলে এখানে 2 এর সঙ্গে 7 যোগ করবো অর্থাৎ 9 হবে, আর √3 এর সঙ্গে 2√3 যোগ করবো অর্থাৎ হবে 3√3। বুঝতে পেরেছো? তাহলে করণীর যোগ বিয়োগ কিভাবে হবে? বীজগণিতের নিয়মে হবে। এক্ষেত্রে মূলদ অংশটাকে এবং অমূলদ অংশটাকে আলাদা আলাদা চলরাশি বলে চিহ্নিত করতে হবে, যেমন ধরো x আর y আলাদা চলরাশি, ঠিক তেমনি করণীর ক্ষেত্রে মূলদ অংশটা একটা আলাদা চলরাশি, অমূলদ অংশটা একটা আলাদা চলরাশি, অর্থাৎ অমূলদ অংশের সঙ্গে অমূলদ অংশের যোগ বিয়োগ হবে, মূলদ অংশের সাথে মূলদ অংশের যোগ বিয়োগ হবে, এবং গুণ ভাগের ক্ষেত্রেও কিন্তু তাই,
মূলদর সঙ্গে মূলদর গুণ হবে, অম্লদর সঙ্গে অম্লদর গুণ হবে। এই যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের যখন আমি কিছু অঙ্ক করাবো দেখবে নেক্সট স্লাইডে, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন অব্দি কি কি বললাম একবার ছোট করে রিভিশন করে নি, যাতে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যায়। করণী মানে যার রুট সেটা সেকেন্ড রুট হতে পারে, থার্ড রুট হতে পারে, ফোর্থ রুট হতে পারে, যার রুট সঠিকভাবে নির্ণয় করা যায় না, অর্থাৎ যা রুট করে মূলত সংখ্যা আমরা পাবো না, তাকে বলছে করণী। করণীর ক্রম মানে কি, রুট যত রুটের হবে অর্থাৎ খোঁচার ভেতরে সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে সেটা 2 হতে পারে, কিছু না থাকলে ধরো 2 আছে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, আমরা সূচকে পড়েছি পাওয়ার টু 1 বাই সেটা হয়ে যাবে। খোঁচার ভেতরে যদি n থাকে, n এর রুট অফ x, তার মানে x টু দি পাওয়ার 1 বাই n, এক্ষেত্রে ঘাত n। এবার কতগুলো আমরা টার্ম পড়েছি, সরল করণী, যৌগিক করণী, একটা পদ থাকলে সরল করণী, একের বেশি পদ থাকলে যৌগিক করণী। শুদ্ধ করণী মানে রুটের ভেতরে যা থাকবে সেটাই শেষ, মানে সেখান থেকে কিছু বের করা যাবে না। মিশ্র মানে সেখান থেকে কিছু একটা বের করা যাবে, এক ছাড়া অন্য একটা উৎপাদক। সদৃশ মানে অমূলদ অংশটা সমান, করণীর কোনটা অমূলদ অংশ কোনটা মূলদ অংশ সেটা ভালো করে চিনে নিয়েছি। অসদৃশ মানে অমূলদ অংশটা আলাদা আলাদা হবে। সমমূলীয় মানে অর্ডারটা সেম, অসমমূলীয় মানে অর্ডারটা আলাদা। আর করণীর যোগ বিয়োগ কি হয়, বীজগণিতের নিয়মে হবে, অর্থাৎ মূলদের সঙ্গে মূলদ যোগ হবে, অম্লদের সঙ্গে অম্লদ যোগ হবে। বিয়োগের ক্ষেত্রে তাই মূলদের সঙ্গে মূলদ, অম্লদের সঙ্গে অম্লদ। গুণ ভাগের ক্ষেত্রেও সেম। যোগ বিয়োগ গুণ ভাগ কিরকম হবে সেটা আমরা কিছু অঙ্কের মাধ্যমে আমরা পড়ে নেব। যেমন ধরো আমরা অঙ্ক নিয়েছি 1 নাম্বার এবং 2 নাম্বার, চলো ট্রাই করো সবাই, তাহলে বুঝতে পেরে যাবে যে কিভাবে কি হচ্ছে। একে দেখো যোগ বিয়োগ বুঝে যাবে, 2 এ তোমরা গুণ ভাগ বুঝে যাবে। প্রথমে নিজের চেষ্টা করো, দিন আমি করে দিচ্ছি। প্রথমত এই 50টাকে ভেঙে লিখতে শিখতে হবে। 1 নাম্বার হচ্ছে √50, তাহলে বলো √50 কে কত লেখা যায়। তোমরা যদি ছোট ছেলের মতো 2 ইন্টু 5 ইন্টু 5 করতে যাও দেরি হবে, একটু চালাকি করবে। 50 মানে কি, 25 2 এ 50, তাহলে 25 আমি একবার লিখে দিচ্ছি, দেখো একটা √50 মানে রুট ওভার, ছোট থেকে শুরু করি, 2 ইন্টু 5 ইন্টু 5, 2 5 10 5 50, মাইনাস √72, 72 2 দিয়ে যাবে, তাহলে 2 ইন্টু কত হবে, 2 36, তাহলে আবার 2 দিয়ে যাবে, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 18, আবার 2 দিয়ে যাবে, 6 ইন্টু 12, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4 দুগুণ 8 দুগুণ 16, না 2 দিয়ে যাবে না, এটা তোমরা দেখে নেবে। 2 দুগুণে 4 দুগুণে 8, 8 9 72 ইন্টু 3 ইন্টু 3, এটা হবে। তোমরা ভেঙে দেখে নিতে পারো, অ্যাকচুয়ালি ভাঙার দরকার হয় না, তোমরা এতটা ম্যাচিউর হয়ে গেছো, এগুলো ডাইরেক্ট করে ফেলতে পারবে। 45 2 দিয়ে যাবে না, 3, 3 থেকে 9 5 45, 20 4 5 20, 2 ইন্টু 2 ইন্টু 5। এবার দেখো এখানে কি বেরোবে বলো, √2 ইন্টু 5 ইন্টু 5 তোমাদের আমি বহু আগে করিয়ে দিয়েছি, বর্গমূল চ্যাপ্টার। আমি অল ইন এ সিকোয়েন্স এগোচ্ছি কিন্তু। তাহলে এখানে 5টা বাইরে বেরোবে, দুটো 5 আছে, এটা হবে 5√2 মাইনাস, এখানে দেখো দুটো 2 আছে দুটো 3 আছে, তাহলে 2 আর 3 6 বেরোবে, একটা 2 ভেতরে রয়ে যাবে, প্লাস এখানে দেখো দুটো 3 আছে একটা 5, তাহলে একটা 3 বেরিয়ে যাবে, 5টা রয়ে যাবে, যে একাশে রয়ে যাবে, যেহেতু এখানে স্কয়ার রুট বর্গমূলের কথা বলা হয়েছে, মাইনাস এখানে একটা 2 বেরিয়ে যাবে, 5টা রয়ে যাবে। এবার বলো কি হবে, আমি বারবার বলছি যে এর সাথে এর যোগ বিয়োগ হবে, এর সাথে এর যোগ বিয়োগ হবে, কারণ কি 5√2 মাইনাস 6√2, তাহলে -√2 হবে এটা। মানে যোগ বিয়োগটা কিন্তু মনে রাখবে, করণীর যোগ এবং বিয়োগ সম অর্ডারের, অর্থাৎ সম অর্ডার শুধু বললে হবে না, অর্ডারও সেম হতে হবে, প্লাস তাদেরকে সদৃশ করণী হতে হবে। সদৃশ করণী মানে কি পড়লাম আগের পেজে, সদৃশ করণী মানে যাদের অমূলদ অংশ সমান। তাহলে সদৃশ করণী হলে তবেই কিন্তু, এই যে দেখো 2 নম্বর পয়েন্টটা, করণীগুলি সদৃশ হলে তবেই কিন্তু মূলদ অংশগুলি যোগ অথবা বিয়োগ করা যাবে। তাহলে যোগ বিয়োগ করার ক্ষেত্রে কিন্তু সদৃশ হতে হবে, কিন্তু গুণ ভাগ করার জন্য কিন্তু সদৃশ না হলেও হবে, সেটা আমি দেখাবো কেমন। তা দেখো এখানে কিন্তু 5√2 সাথে 3√5 এর যোগ বিয়োগ হবে না, কারণ তারা সদৃশ করণী নয়। সদৃশ কে কে, 5√2 আর -6√2, তাহলে এখানে হবে -√2। বুঝতে পারছি, এটাকে তোমরা বীজগণিতের নিয়মে করতে হবে, এটা -√2, 3√5 -2√5, তাহলে এটা +√5, অর্থাৎ উত্তরটা হলো √5 -√2। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো, ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা বলো সবাই, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি নাইস। দুয়েরটা করো, তাহলে এক একটা হচ্ছে বি, আমি দুয়েরটা করি। এবার গুণ করতে হবে, দেখো আমি বারবার বলছি করণী চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি বীজগণিতের নিয়মে হবে। তাহলে প্রথমে কি করব দেখো, প্রথমে এইটার সাথে গুণ করব, তাহলে 2√6
ইন্টু 2√5 মাইনাস 2√6 ইন্টু 3√6। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে আমি এটার সঙ্গে এই দুটো গুণ করলাম, এরপরে কি করব, পরে আমি দেখো এটার সঙ্গে গুণ করব আবার এই দুটো। বুঝতে পেরেছ? তাহলে কি হবে, প্লাস 3√5 ইন্টু 2√5 মাইনাস 3√5 ইন্টু 3√6। আমি বারবার বললাম তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আছে যে যোগ বিয়োগ সদৃশকরণের মধ্যে হবে, কিন্তু গুণ ভাগ নয়। গুণ ভাগ ওই সকল কোনো ব্যাপার নাই। যেমন ধরো এই যে 2√6 আর 2√5, তোমরা শুধু এই উত্তরটুকু দাও যে এরা সদৃশকরণী নাকি অসদৃশ। ডেফিনেটলি অসদৃশকরণী। এটা √6, এটা √5 কি করে সদৃশকরণী হবে? তাহলে এদেরকে গুণ ভাগ করা যায়? গুণ ভাগ করা যায়, যোগ বিয়োগ কিন্তু করা যেত না। যদি বলতো যে 2√6 প্লাস 2√5 সমান কত হয়, সেটাই হয়। এক্স প্লাস ওয়াই যোগ করলে কি হয়, এক্স প্লাস ওয়াই হয়। ঠিক তেমনি 2√6 আর 2√5 এর যোগ বিয়োগ করতে বললে অ্যাজ ইট ইজ সেটাই থেকে যেত, কিন্তু গুণ ভাগটা হবে। গুণ ভাগের সময় শুধু খেয়াল রাখবে মূলদের সঙ্গে মূলদ গুণ হবে, অমূলদের সঙ্গে অমূলদ গুণ হবে। অর্থাৎ 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 6 5 30, 2 এর সঙ্গে 2 4, 6 5 30 মাইনাস 2 3 6 আর √6 আর √6 গুণ করলে 6 প্লাস এখানে 3 2 6 ইন্টু 5 মাইনাস 3 থেকে 9, 5 6 √30। বুঝতে পারছো কি হলো? দেখো √6 এর সঙ্গে √5 গুণ √30 হবে, √6 এর সঙ্গে √6 গুণ, তোমরা বলবে স্যার √36 হবে। হ্যাঁ √36ই তো হচ্ছে, √36 মানেই তো 6। পরেরটা 3√5 ইন্টু 2√5, 3 2 6, √5 এর সঙ্গে √5 গুণ করলে 5, আর লাস্টেটা 3√5 ইন্টু 3√6, 3 থেকে 9, √5 এর সঙ্গে √6 গুণ করলে √30। এবার দেখো এই দেখো 4√30 মাইনাস 9√30, এগুলো কি হচ্ছে, এগুলো সদৃশকরণী। এটার সঙ্গে এটা ক্যালকুলেশন হবে, মাইনাস 5√30 হবে, তাই না? মাইনাস 5√30 হবে। আর মাইনাস 36 প্লাস 30, এটা হবে মাইনাস 36 প্লাস 30 একটা হলো, আর 4√30 মাইনাস 9√30 একটা হলো। মানে যোগ বিয়োগের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যাগুলো আলাদা করে যোগ করবে, আর সদৃশকরণ হলে তাদেরই যোগ বিয়োগ হবে, বাকিটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যাবে। তাহলে মাইনাস 36 প্লাস 30 মানে মাইনাস 6, আর এখানে মাইনাস 5√30, তাহলে মাইনাসটা কমন যাবে। এই 6 এর সঙ্গে 5√30 কিন্তু যোগ বিয়োগ করা যাবে না, কারণ অ্যাজ ইট ইজ রাখতে হবে, কারণ কি এরা সদৃশ নয়। যোগ বিয়োগ তখনই হবে যদি তারা সদৃশকরণী হয়। মাইনাসটা কমন নিয়ে নাও, 6 প্লাস 5√30, অর্থাৎ দুয়েরটা কোনটা উত্তর হবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এই অবধি কারো কোনো ডাউট থাকলে বলো, আর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সকলে একবার ক্লিয়ার বলে টাইপ করো। চলে যাব নেক্সট অঙ্ক। 1 2 হয়ে গেছে, 3 এবং 4 পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো √8, এগুলো তোমাদের একটু মুখোমুখি করতে হবে। তাহলে √8, 8 মানে কি 4 2 8, তাহলে 4 এর বর্গমূল করলে 2, আর রুটের ভেতর 2 রয়ে গেল, প্লাস দেখো 2√32, 32 মানে 16 2 32, তাহলে 16 থেকে 4 বেরোবে মানে 8√2 মাইনাস 3 ইন্টু 128, 128 মানে দেখো 64 ইন্টু 2, তাহলে 64 বর্গমূল করলে 8, তাহলে 3 8 24√2 প্লাস 50 মানে 25 2, তাহলে 25 ইন্টু 2, 25 থেকে 5 বেরোবে তাহলে 20√2। এইভাবে তোমাদের লাইন জাম্প করতে হবে। বুঝতে পেরেছি কি করলাম? দেখো রিপিট করি, 8 কে করলাম 4 ইন্টু 2, তাহলে 4 থেকে কি বেরোবে, বর্গমূল করলে 2 বেরোবে, তাহলে 2√2, √8 মানে 2√2, √32, √32 দেখো 32 মানে 16 ইন্টু 2, তাহলে 16 এর বর্গমূল করলে 4, তাহলে 4√2 ইন্টু বাঁদিকে 2 আছে, তাহলে 8√2 হয়ে গেল। 128 মানে 64 ইন্টু 2, তাহলে 8√2, বাঁদিকে 3 গুণ আছে মানে 24√2, 50 মানে 25 ইন্টু 2, তাহলে 5√2, বাঁদিকে 4 গুণ আছে 20√2। এবার যোগ বিয়োগ করো, প্লাস গুলো যোগ করো, 8 আর 2 10 আর 20 30। বুঝতে পারছো? 2√2, 8√2, 10√2 প্লাস 20√2 মানে 30√2 মাইনাস 24√2 মানে হচ্ছে 6√2। এটা উত্তর হবে, কিন্তু অপশন এটা নেই, কারণ কি √2 এর ভ্যালু দেওয়া আছে কত, 6 ইন্টু 1.414,
তাহলে গুণটা তোমাদের করতে হবে। 6 4 24 4 হাতে রইল 2, 6 1 6 2 8, 6 4 24 4 হাতে রইল 2, 6 1 6 2 8, 8.484, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশন এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে কিনা বলো? তিনেরটা এ হয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্নই আসবে। আমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখি, পিএসসি এরকম প্রশ্ন কিন্তু দিয়েছে। বাট তোমাদের আমি আলাদা করে একটা চ্যাপ্টারে কেন করণী পড়াচ্ছি, আলাদা করে কেন আমরা 1.5 ঘন্টার ক্লাস করব? কারণ সবসময় আমাদের প্রো ভার্সনটা শিখে নিতে হবে। কারণ জরুরি তো নয় যে পরীক্ষায় সহজই দেবে, তাই না? এখন দিনকে দিন যে ট্রেন্ড আসছে, তাতে তোমাদের সমস্ত টপিকটা ক্লিয়ার করতে হবে। 125, তাহলে বলো, এখানে সব কিন্তু বর্গমূল, এগুলো বর্গমূল চ্যাপ্টার আমরা পড়েছি, তবুও করণীতে আবার পড়ছি। 125-এর বর্গমূল করলে কত হয়? বর্গমূল তো করা যায় না, ভাবো। তাহলে দেখো 25 × 5, 125-কে লেখা যায় 25 × 5, তাহলে 25 থেকে 5 বেরোবে, তাহলে 5√5 মাইনাস 20, 4 × 5, তাহলে 4 থেকে 2 বেরোবে 2√5, 18, 18 থেকে স্যার কি বেরোবে? কিছুই মনে হচ্ছে বেরোবে না। বেরোবে একটা, 9 2 18, 3√2, ঠিক, বাই 45 মানে কত হবে? 9 5 45, 9 থেকে 3 বেরোবে 3√5 মাইনাস 20 মানে 4 5 20, তাহলে 4 থেকে 2 বেরোবে 2√5 প্লাস √2। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? উপরে ক্যালকুলেশন করো, 5√5 থেকে 2√5 বিয়োগ 3√5 প্লাস 3√2 বাই 3√5 থেকে 2√5 বিয়োগ √5 মাইনাস √2, এই সরি মাইনাস নয়, প্লাসই √2 হচ্ছে। এটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে। এবার এটা তো উত্তর নেই স্যার, এবার কি করব? বারবার বলছি, সবসময় এরকম থাকবে না, তখন আমাদের কি করতে হবে? আচ্ছা, এখানে হয়ে যাবে, এখানে কাটাকাটি হয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি করণের নিরসন করতে হয়, মনে রাখবে করণের নিরসন খুব ইম্পর্টেন্ট জিনিস, করণের চ্যাপ্টারে, সেটা আমরা পরের অঙ্কে শিখবো। এখানে 3টা কমন চলে যাবে, 3টা কমন নিয়ে নাও, √5 প্লাস √2 উপরে, নিচে হচ্ছে √5 প্লাস √2, এটা কেটে যাবে, 3 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট বলে টাইপ করো। অর্পিতা, চরণ, বাসন্তী, রিম্পা, সুস্মিতা, সুপর্ণা সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি নাইস। যাদের হয়ে গেছে নেক্সট বলে টাইপ করবে। অঙ্কের স্পিডটা আমাদের বাড়াতে হবে। 1 2 3 4 আমরা কিন্তু সহজ অঙ্ক দিয়ে ক্লাসটা আরামসে শুরু করলাম, ঠিক আছে? আস্তে আস্তে আমরা লেভেলটা বাড়াবো। 5 6, দেখো এই 5 6 কিন্তু করণী নিরসন গল্পটা কিন্তু চলে আসবে। করণী নিরসন জিনিসটা কি সেটা কিন্তু চলে আসবে। দেখো x হচ্ছে 7 মাইনাস 4√3, তাহলে বলতো 1/x টা কত হবে? এটাই হচ্ছে করণী নিরসন। 1/x কত হবে? 1/7 মাইনাস 4√3। মনে রাখবে, যখন নিচে করণী থাকে, যখন হরে করণী থাকে, মেনলি দ্বিঘাত করণী বা একঘাত করণী যদি থাকে, তখন সেটাকে হরে কিন্তু করণী রাখা যায় না। হরে করণী রাখা যায় না বলে হরের করণী নিরসন করতে হয়। কি করে করতে হয়? মনে রাখবে, এই যে 7 মাইনাস 4√3 আছে তো, এই যে অমূলদ অংশের সাইনটাকে চেঞ্জ করতে হবে। বুঝাতে পারলাম? অমূলদ অংশের সাইন চেঞ্জ করে সেটা দিয়ে গুণ করতে হবে। মানে 7 মাইনাস 4√3 আছে, এখানে অমূলদ অংশের সাইন মাইনাস, কারণ কি √3 অমূলদ অংশ, তার আগে মাইনাস সাইন আছে, তাহলে 7 প্লাস 4√3 দিয়ে গুণ করতে হবে। এখানে গুণ করতে হবে কি দিয়ে? 7 প্লাস 4√3 দিয়ে। কেন? কারণ মনে রাখবে, যেটা অমূলদ অংশ রয়েছে তার সাইনটা চেঞ্জ করতে হবে, দিয়ে সেটা দিয়ে গুণ করতে হবে। উপরেও তাই দিয়ে গুণ করো, উপর নিচে গুণ 7 প্লাস 4√3 দিয়ে। কেন গুণটা করলাম? যাতে করে হরে করণী না থাকে, অর্থাৎ হরের করণী নিরসন করার জন্য আমরা এটা করলাম। 7 মাইনাস 4√3 আছে, আমরা 7 প্লাস 4√3 দিয়ে গুণ করলাম, যাতে করে হরে করণী না থাকে। নিচে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে যাবে। দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে উপরে যা আছে তাই রেখে দাও, 7 প্লাস 4√3, নিচে হয়ে গেল 7 এর স্কয়ার মাইনাস 4√3 স্কয়ার। দেখো 7 স্কয়ার মানে 49, আর 4√3 স্কয়ার মানে 4 4 16, আর √3 স্কয়ার 3 মানে 48। তাহলে উপরে হচ্ছে 4√3 প্লাস 7, নিচে হচ্ছে 49 মাইনাস 48, অর্থাৎ নিচে 1 হচ্ছে, তার মানে 7 প্লাস 4√3 হলো। এটা কার ভ্যালু হলো? 1/x এর ভ্যালু হলো। আমার কি চাই? x প্লাস 1/x এর ভ্যালু চাই। তাহলে কি চাই আমার? নাও
x প্লাস 1/x, x এর ভ্যালু কত 7 মাইনাস 4√3, 1/x এর কত 7 প্লাস 4√3, তাহলে এগুলো যদি যোগ করো তাহলে মাইনাস 4√3 প্লাস 4√3 কেটে যাবে সদৃশ করণী, তাহলে 7 আর 7 যোগ করলে 14 উত্তর। অপশন বি রাইট অ্যান্সার, বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা এগুলো পারছো তাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আর যারা নতুন তারা ভালো করে শিখে নাও কিন্তু, কেমন? তাহলে হরের করণে নিরসন কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস, খুব মজার জিনিস। আমাদের কি সুবিধা হচ্ছে, দেখো হরের করণ নিরসন করলে আমরা বড় একটা জটিল জিনিস থেকে সহজ জিনিস পেয়ে যাচ্ছি। যেমন ধরো 1/7 মাইনাস 4√3, কেমন একটা খটোমটো লাগছিল না? তাই জন্য কি করলাম, করণীর সাইন হচ্ছে মাইনাস আছে, কারণ মাইনাস 4√3, তাহলে 7 প্লাস 4√3 দিয়ে গুণ করলাম উপর নিচে, নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে নিচের অংশটা একটা ফার্স্ট ক্লাস পূর্ণ সংখ্যা বা মূলত সংখ্যা হয়ে যাবে, উপরে শুধু করণী থাকবে, অর্থাৎ হরের করণের নিরসন, হর থেকে করণীটাকে উপরে নিয়ে চলে যাওয়া। আমরা পেলাম 1/x এর ভ্যালু 7 প্লাস 4√3, এরকমই সুন্দর সুন্দর জিনিস পাবে করণ নিরসন করলে। এবার x এর ভ্যালু হচ্ছে 7 মাইনাস 4√3, দুটো যোগ করে দাও, করণী কেটে যাবে, উত্তর হয়ে যাবে 14। ঠিক আছে, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, অনুবন্ধী করণ বলে একটা টার্ম তোমাদের রয়েছে, মনে রাখবে যে 7 মাইনাস 4√3 তার অনুবন্ধী করণী হচ্ছে 7 প্লাস 4√3, মানে কোনো একটা করণীর অমূলদ অংশের সাইন চেঞ্জ করলে মূলদ অংশের সাইন কিন্তু চেঞ্জ করা যাবে না। একটা করণী তার দুটো অংশ থাকবে, মূলদ অংশ অমূলদ অংশ, অমূলদ অংশের সাইন চেঞ্জ করলে যে করণী পাবে, মনে রাখবে মূলদ অংশের সাইন কিন্তু চেঞ্জ করা যাবে না, সেই করণীটাকে বলছে অনুবন্ধী করণী। কোন একটা করণীকে অনুবন্ধী করণী দিয়ে গুণ কেন করা হয়, যাতে করে হরের করণী নিরসন হয়, এই জন্য করা হয়। ঠিক আছে, 6 নাম্বারটাতেও তোমাদের করণী নিরসন কিন্তু করতে হবে। 6 নাম্বার কি বলেছে দেখো, আমি মাইনাস সাইনটা প্রথমে বাদ দিচ্ছি আমি, হ্যাঁ, 5 প্লাস 2√3 বাই কত আছে 7 প্লাস 4√3, তাহলে করণী নিরসনের অর্থ কি, হরের করণ নিরসন করতে হয়, অর্থাৎ হরে কি আছে দেখো 7 প্লাস 4√3 আছে, তাহলে কত দিয়ে গুণ করব 7 মাইনাস 4√3 দিয়ে গুণ করব, আর উপরেও তাই 7 মাইনাস 4√3 দিয়ে গুণ করব। নিচে খুব মজার জিনিস হবে, আর উপরটা গুণ হবে, উপরটা গুণ করো, দেখো 5 সাথে 5 দিয়ে দুটোকে গুণ করো, তাহলে 5 সাথে 35 মাইনাস 5 চারে 20√3, এবার 2√3 দিয়ে গুণ করো, তাহলে 14√3 আর মাইনাস 8 3 24, 2√3 সঙ্গে 4√3 গুণ করলাম, 2 4 8, 3 3 9, এই 3 থেকে 9 লাই 9 বর্গমূল 3 মানে 8 3 24। ঠিক আছে, নিচে দেখো কত হবে, এই ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে তোমাদের, হ্যাঁ তাড়াতাড়ি। 7 এর স্কয়ার মাইনাস 4√3 স্কয়ার, এবার 4√3 স্কয়ার এগুলো দেখেই বুঝতে হবে তোমাদের, চাকরির পরীক্ষা এগুলো তাড়াতাড়ি করতে হবে। নিচে 1 হবে, উপরে হবে 35 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 11, উপর হচ্ছে 11 মাইনাস 6√3 বাই 1, অর্থাৎ হচ্ছে 11 মাইনাস 6√3। দেখো আগে একটা মাইনাস সাইন আছে, এই যে মাইনাস সাইনটা, এবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল, দেখো 5 প্লাস 2√3 বাই 7 প্লাস 4√3 ভ্যালু হয়ে গেল 11 মাইনাস 6√3, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে হবে মাইনাস 11 মাইনাস হচ্ছে প্লাস 6√3, একটা লাইন জাম না করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, মাইনাসটা রইল 11 মাইনাস, আমি হরের করণী নিরসন করে পেলাম 11 মাইনাস 6√3 ইকুয়ালস টু a প্লাস b√3, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস 11 প্লাস 6√3 সমান a প্লাস b√3। মনে রাখবে করণের ক্ষেত্রে মূলদ অংশের সঙ্গে মূলদ অংশ সমান হয়, অর্থাৎ a এর ভ্যালু হয়ে গেল মাইনাস 11, আর অমূলদের সঙ্গে অমূলদ সমান হয়, অর্থাৎ b এর ভ্যালু হয়ে গেল 6, তাহলে b টা হচ্ছে 6, এটা হচ্ছে মাইনাস 11, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। কেমন লাগছে বলো, সুন্দর না? দুটি করণী যদি সমান দেওয়া থাকে তাহলে মনে রাখবে করণী দুটির মূলদ অংশের সাথে মূলদ অংশ সমান হবে এবং অমূলদ অংশের সাথে অমূলদ অংশ কিন্তু সমান হবে। তাহলে এই পেজটা 5 আর 6 নম্বর অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ। কি জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই দুটো অঙ্কে আমরা হরের করণী নিরসন করতে শিখলাম, আর অনুবন্ধী করণী কি সেটা শিখলাম। অনুবন্ধী করণী মানে হচ্ছে কোন একটা দ্বিঘাত করণীর, অর্থাৎ দ্বিঘাত নয় সরি, কোন একটা দ্বিপদ করণীর দুটো পদ আছে, একটা করণীওয়ালা পদ একটা করণী মুক্ত পদ, সেই করণীওয়ালা পদ যেটা অমূলদ অংশ তার সাইন চেঞ্জ করবো, আর মূলদ অংশ সাইন একই থাকবে, দিয়ে যে করণীটা পাবো তাকে বলছে অনুবন্ধী করণী। যেমন 7 মাইনাস 4√3 ক্ষেত্রে অনুবন্ধী করণী 7 প্লাস 4√3, 7 এর সাইন কিন্তু চেঞ্জ হবে না। যেমন ধরো এক্সাম্পল দিই, -3 প্লাস 2√7
এর অনুবন্ধীকরণে যদি বলি তাহলে হবে -3 থেকে যাবে -2√7 হবে। কেউ চালাই করে আবার এখানে -3 আছে স্যার সুন্দর লাগবে, আমি 3 + 2√7 করে দিই। হ্যাঁ, সেটা ক্ষেত্রে করণী নিরসন হবে, কিন্তু অনুবন্ধীকরণে কিন্তু পাবো না। তাহলে আমরা একটা টার্ম পেলাম যেটা হচ্ছে অনুবন্ধীকরণে। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ চলে যাব নেক্সট দুটো অঙ্ক 7 এবং 8। ঠিক আছে, এগুলো খুব ভালো অঙ্ক। 7, 8, 9 আছে, এখানে একটা এক্সট্রা আছে 7, 8, 9। খুব ইজি আর কি। সাথেটা ধরো x সমান ধরে নাও, সমান x ধরে নাও, তাহলে x সমান হচ্ছে এইটা, তাহলে উভয় দিকে বর্গ করো, উভয় দিকে বর্গ করে দাও, তাহলে কি হবে? x স্কয়ার সমান কত হবে? সব থেকে বাইরের রুটটা ভেঙে যাবে, রুটটা ভেঙে 2 হয়ে যাবে, তারপর বাকিটা একই থেকে যাবে, √2 √2 √2, যেহেতু ইনফিনিটি অবধি আছে, ইনফিনিটি অবধি মানে অসীম অবধি, তার মানে এরকম ব্যাপারটা এরকম দাঁড়াবে x স্কয়ার সমান 2 × x, এরকম দাঁড়াবে। সেখান থেকে দাঁড়াবে x এর ভ্যালু হচ্ছে 2, অ্যান্সার অপশন বি। বোঝাতে পারলাম? কি করলাম বলতো, টোটালটাকে আমরা x ধরলাম, এটা কিন্তু ডট 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 করে আপ টু ইনফিনিটি অবধি আছে, ইনফিনিটি মানে যতবার খুশি নিতে পারো। তাহলে x এর স্কয়ার করলে আমরা কি পেলাম? একদম বাঁ দিকের রুটটা ভেঙে গেল, এই যে বাঁ দিকের রুট ছিল সেটা ভেঙে গেল, অর্থাৎ কি হলো? x স্কয়ার সমান 2 × √2 আপ টু ইনফিনিটি, অর্থাৎ বাঁ দিকে দুইটা বাদ দিয়েও যেটা রুটের ভেতর পড়ে রইলো সেটা x ই পড়ে রইলো। তাহলে x স্কয়ার সমান 2x হয়ে গেল, দুদিকে x কেটে দাও, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 2। বুঝতে পেরেছো? এটা গুণের আকারে আছে। সাতেরটা কি হয়ে গেল? সাতেরটা হচ্ছে অপশন বি। এক্স ধরে করবে, এক্স ধরে না করলে দেখেও কিন্তু বুঝতে পেরে যাবে। এই 8 আর 9টা বলি আমি, 8 আর 9টা মুখে মুখে উত্তর করা যায়, জানো তো? এরকম যদি প্লাস আকারে থাকে 8 আর 9টা মুখে মুখেই করো। এই যে √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ইনফিনিটি অবধি যদি থাকে, তাহলে তোমরা দেখবে যে সংখ্যাটাকে 6টাকে ভাঙা যাচ্ছে কিনা, 6টাকে পরপর দুটো সংখ্যার আকারে ভাঙবে। 6টাকে ভাঙা যায় দেখো 2 × 3। পরেরটা দেখো মাইনাস আছে থাক, এই যে 12 আছে, 12টাকে দেখবে পরপর দুটো সংখ্যার আকারে ভাঙা যায় কিনা, 3 × 4। মনে রাখবে প্লাস থাক বা মাইনাস যাই থাক না কেন, √6 প্লাস √6 প্লাস √6 প্লাস এইভাবে যদি ইনফিনিটি অবধি থাকে, অথবা √6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস ইনফিনিটি অবধি থাকে, তাহলে 6টাকে পরপর দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙা যায় কিনা প্রথমে দেখে নেবে। মানে এই প্রশ্নটা এরকমও থাকতে পারতো, √6 ওখানে মাইনাস সাইন, √6 মাইনাস √6 মাইনাস আপ টু ইনফিনিটি, এর ভ্যালু কত হতো মনে রাখবে। এরকম ফরম্যাট হলে পরপর দুটো সংখ্যার আকারে ভাঙবে। যদি প্লাস থাকে তাহলে বড়টা উত্তর হবে, প্লাস থাকলে বড় উৎপাদকটি উত্তর হবে, অ্যান্সার। আর মাইনাস থাকলে ছোট উৎপাদকটি অ্যান্সার। অর্থাৎ যে প্রশ্নটা দিয়েছে এখানে প্লাস আছে তাহলে 3 হচ্ছে অ্যান্সার, কিন্তু যদি মাইনাস থাকতো তাহলে 2 অ্যান্সার হতো। বুঝতে পেরেছো? খুব কমন অঙ্ক, পরীক্ষায় বারবার আসে। √6 প্লাস এগুলা যদি এক্স ধরে করো দেরি হয়ে যাবে। তাহলে এখানে এমনই সংখ্যা দেয় যাকে পরপর দুটি সংখ্যার উৎপাদক আকারে ভাঙা যায়, মানে 6 কে ভাঙা যায় 2 × 3, মানে এমন উৎপাদকে ভাঙা যায় যারা কনজিকিউটিভ ফ্যাক্টর। এখানে রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে তাকে পরপর দুটি সংখ্যার গুণফল আকারে লেখা যাবে। এক্ষেত্রে প্লাস থাকলে বড়টা উত্তর হবে, মাইনাস থাকলে ছোটটা উত্তর হবে। তাহলে বলো √12 মাইনাস √12 মাইনাস √12 ইনফিনিটি, তাহলে এখানে উত্তর হবে, এখানে হচ্ছে 3 অ্যান্সার। যদি প্লাস থাকতো তাহলে 4টা অ্যান্সার হতো। বুঝতে পেরেছো? তো 9টা হচ্ছে অপশন সি রাইট অ্যান্সার, আর 8এরটা হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখানে এটুকুই বুঝবে, যদি গুণ আকারে থাকে যে √2 × √2 × √2 ইনফিনিটি অবধি,
তাহলে ওই যেটা রুটের ভেতরে আছে সেটাই উত্তর, যদি গুণ আকারে থাকে। আর যোগ আর বিয়োগ আকারে যদি থাকে তাহলে যেটা থাকবে তাকে পরপর দুটি সংখ্যার গুণফল আকারে লিখবে, যোগ থাকলে বড়টি উত্তর, বিয়োগ থাকলে ছোটটি উত্তর। বুঝতে পেরে থাকলে নেক্সট বলে টাইপ করে চলে যাবো নেক্সট অঙ্ক, আজকে 10 এবং 11 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক খুব ভালো অঙ্ক, মানের অধক্রমে সাজাও। দেখো সূচক চ্যাপ্টার আমরা শিখেছিলাম কি করে মানের অধক্রমে সাজাতে হয় গসাগু করে, এখানে কিন্তু সহজ। এখানে কি করবো দেখো, এখানে সবকে রুটের ভেতরে ঢুকিয়ে নাও, ব্যাস তাহলে হয়ে যাবে। দেখো 2√11, এবার তুমি বলো 2টাকে যদি ভেতরে ঢোকা তাহলে কি হবে, রুট আছে মানে স্কোয়ার রুট, তাহলে দুটো 2 হয়ে যাবে, 2 × 2 × 11 হয়ে যাবে, অর্থাৎ 11×4 = 44 হয়ে যাবে। পরেরটা দেখো 4√3, রুটের ভেতরে যদি 4 কে ঢোকাও দুটো 4 হয়ে যাবে, 4×4×3 হয়ে যাবে, 4×4 = 16, 48। এরকম পরীক্ষা আসে কিন্তু। 3√5, রুটের ভেতরে ঢোকালে 3×3 দুটো হয়ে যাবে, ×5, 3 থেকে 9 5 এ 45। 5√2, রুটের ভেতরে যদি 5টাকে ঢোকাও দুটো 5 হয়ে যাবে, 5×5×2, 5 5 25 দিয়ে 50। তাহলে অধক্রম মানে কি, অধক্রম মানে ক্রমশ অধ মানে বড় থেকে ছোট, অধক্রম মানে হচ্ছে, এটা ভুল করো না কিন্তু, অধক্রম মানে ক্রমশ অধ মানে ক্রমশ কমছে, মানে বড় থেকে ছোট, বেশি থেকে কমছে, বড় থেকে ছোট। সব থেকে বড় কোনটা, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে 1 নাম্বার, মানে এটা 5√2 প্রথমে থাকবে, তাহলে কোনটাই 5√2 প্রথমে আছে, একমাত্র অপশন এতে, ব্যাস বাকিগুলো দেখার দরকার নেই। কেউ বোকার মতো আবার সবটা সাজাতে যেও না, তুমি দেখে নাও সবচেয়ে বড় কোনটা, ফার্স্ট কোনটা, 5√2 মানে √50টা, তাহলে অধক্রম মানে প্রথমে সবচেয়ে বড়টা থাকবে, তাহলে যে অপশনে প্রথমে 5√2 আছে সেটাই উত্তর। দিশা, অর্পিতা, বাসন্তী, সুস্মিতা, রিম্পা, সুপর্ণা, চরণ, বাহ খুব সুন্দর উত্তর দিয়েছো, বিপাশা ভেরি নাইস, খুব সুন্দর। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে, চলে যাবো নেক্সট কোশ্চেন 11 এবং 12। আচ্ছা এখানে আগেরটা দেখো কি ছিল বলতো, আগেরটা ছিল সরলকরণী অর্থাৎ একটা পদ, এখানে কিন্তু একের অধিক পদ আছে, মিশ্রকরণী বা জটিল করণী যা বলবে। এখানে কে বড় ছোট, দেখো করণী মানে কিন্তু এক প্রকার আর কি মূল, সেটা বর্গমূল হতে পারে, ঘনমূল হতে পারে, চতুর্থ ঘাতের মূল হতে পারে, এন্ড সো অন। ম্যাক্সিমাম তোমাদের বর্গমূল বা তৃতীয় ঘাতের মূল অর্থাৎ ঘনমূল দিয়ে দেয়। এদের মধ্যে কে বড়, এই অঙ্কগুলোতে কি করবে, একটাই রাস্তা, সেটা হচ্ছে বর্গ করে দাও, প্রত্যেকটির বর্গ করে দাও, উত্তর পেয়ে যাবে। তাহলে দেখো √6 প্লাস √5 এর এখানে বর্গ করে দাও, 3 + 2√2 এর বর্গ করে দাও। আচ্ছা √3 + 2√2 আছে না, ঠিক আছে, √2 + 1 এর বর্গ করে দাও, প্রত্যেকটি বর্গ করে দাও। তাহলে দেখো কি হবে, দেখো আমি তোমাদের ইনে সিকুয়েন্স সবকিছু পড়াচ্ছি, a + b তার হোল স্কয়ার জানো, a² + b² + 2ab, তাহলে a স্কয়ার মানে কি হবে 6, √6 এর স্কয়ার, b² মানে 5 + 2√30, মানে এক কথায় 11 + 2√30। পরেরটা কি হবে দেখো, √3² মানে 3, এখানে দেখো 2√2² মানে 2 এর স্কয়ার মানে 4, √2² 2 মানে 4 2 8, 3 + 8 প্লাস 2 ইন্টু অর্থাৎ 4√6 হবে এটা, এটা কি হবে √2 + 1 তার হোল স্কয়ার, মানে প্রথমটা হবে 2, তারপর 1 + 2√2, এটা হচ্ছে 11 + 4√6, এখানে হচ্ছে 3 + 2√2। এবারে দেখি কি করে বুঝবে স্যার কোনটা বড়। দেখো এখানে বুঝতেই পারছো যে এই 3 + 2√2 এটা বড় নয়, এই 11 + 2√30 আর 11 + 4√6 এদের দুজনের মধ্যে কে সবচেয়ে বড় সেটা বের করতে হবে। তাহলে দেখো 11টা সমান আছে, তাহলে এখানে যদি রুটের ভেতরে ঢুকিয়ে নাও 11 + √, ঢুকিয়ে নাও ভেতরে, তাহলে 4 × 30 = 120, আর এখানে হবে 11 প্লাস 4টা ভেতরে ঢুকলে 16,
16×6 = 96। তাহলে বলো কোনটা সবচেয়ে বড়? এটা সবচেয়ে বড়। √6 + √5 অর্থাৎ 11টা অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে যদি দ্বিপদ করণী থাকে অর্থাৎ দুটো পদ যদি থাকে করণীতে, তাদের যদি বড় ছোট নির্ণয় করতে দেয় তাহলে কিন্তু সবগুলো স্কোয়ার করে নেবে, উত্তর পেয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। আমি কি করলাম, প্রত্যেকটিকে স্কোয়ার করলাম, দেখলাম দুটো পেলাম 11 প্লাস সামথিং, 11 প্লাস সামথিং, একটা 3 প্লাস সামথিং। তো যেটা 3 প্লাস সামথিং পেয়েছি, ওই সামথিংটা তো বিশাল বড় নয়, সামথিংটা 2√2। ঠিক আছে, তো এদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হবে। 11 প্লাস দুটোতেই আছে, তাহলে মূলদ অংশ দুটোই সমান, তাহলে দেখতে হবে অমূলদ অংশ কার বড়। একটা 2√30, একটা 4√6। এই দুটো করণী তো সদিশ করণী নয়, তাহলে দেখে তো বুঝতে পারবো না কে বড় কে ছোট। ওই জন্য রুটের ভেতর সবকে টেনে ঢুকিয়ে নাও। 2√30, তাহলে দুইটা রুটের ভেতর ঢুকলে 4 হবে, 4 × 30 = 120, আর 4টা রুটের ভেতর ঢুকলে 16 হবে, তাহলে 16×96। তাহলে দেখেই বুঝতে পারলাম 11 + √120 সবচেয়ে বড়। 12টা তোমরা সেম ভাবে করো, স্কোয়ার করে দাও, উত্তর হয়ে যাবে। স্কোয়ার করলে কিন্তু উত্তর হয়ে যাবে। √5 + √2 স্কোয়ার, এটা করলে কিভাবে দেখো, a + b তার হোল স্কোয়ার, a স্কোয়ার + b স্কোয়ার + 2ab, তাহলে a স্কোয়ার মানে 5 + b স্কোয়ার মানে 2, তাহলে 5 + 2 + 2√10, আর √3 + √4 তার হোল স্কোয়ার, এখানেও তাই, 3 + 4 + 2√12, আর একটা হচ্ছে √6 + √1 তার হোল স্কোয়ার, 6 + 1 + 2√6, অর্থাৎ যোগ করলে দেখো 7 + 2√10, এখানে 7 2√12, 7 2√6। তাহলে দেখো এখানে মূলদ অংশ সবার সমান 7 7 7, তাহলে আমার দেখতে হবে অমূলদ অংশ, অমূলদ অংশ যার বড় সেই বড়। একটা √10, 2√10, একটা 2√12, একটা 2√6, যেহেতু প্রত্যেকটা সহগ মানে অমূলদর সহগ 2 আছে, তাহলে দুইটাকে ভেতরে ঢোকানোর কোনো দরকার নেই। 2√10, 2√12, 2√6, এদের মধ্যে কে সবচেয়ে বড়? 2√12 সবচেয়ে বড়, অর্থাৎ √3 + √4 সবচেয়ে বড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। সুপর্ণা, সুস্মিতা ভেরি গুড, রিম্পা, বিপাশা, চরণ তোমরা উত্তর দিয়েছো, বাসন্তী ঠিক আছে, অর্পিতা তো আর অনেক উত্তর দিচ্ছ, সকলকে ধন্যবাদ, ভালো উত্তর দিচ্ছ। কার কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করো না, আরামসে বলো। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার বলে টাইপ করো, কার কোনো ডাউট থাকলে জানাও সেটা। সবাই টাইপ করো, আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা, রেসপন্স করো তাহলে বুঝতে পারবো। 13 14, আচ্ছা এগুলো সেম হবে। বৃহত্তম সংখ্যা নির্ণয় করো, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। প্রথমে 13টা করছি, আমি ডাইরেক্ট কিন্তু স্কোয়ার করে দিচ্ছি, কেমন? 13টা দেখো, প্রথমটা স্কোয়ার করলে হবে 10 আর 3 13, আচ্ছা 13 + 2√30, আর একটা পরেরটা করলে হবে 7 আর 6 13, 7 6 42, তারপরটা হবে 18 5 13 প্লাস 2√40, তারপরটা হবে 11 2 13 প্লাস 2√12, 12 মানে 22। হ্যাঁ বুঝতেই পারছো এখানে 13 গুলো সবার সমান আছে, তাহলে বৃহত্তম যদি করতে হয় তাহলে রুটের ভেতর কার বড় আছে? 2√30, 2√42, 2√40, 2√22, তাহলে এটা বড় সবচেয়ে, অর্থাৎ এটা কার? এটার, মানে অপশন এ। বুঝতে পারছো তো? পরীক্ষায় কিন্তু অঙ্ক এরকমই পাবে তোমরা ম্যাক্সিমাম। 14টাও স্কোয়ার করে দাও, √7 - √5, তাহলে 7 আর 5 12, মাইনাস 2√35, 7 আর 9 16, মাইনাস বিপদ করেছে 2√63। এটা করণীয় নিরসন করতে হবে নাকি? করণীয় নিরসন তো করার দরকার নেই। আচ্ছা বিয়োগফল 2 আছে, আচ্ছা ঠিকই আছে। এগুলো খুব সুন্দর অঙ্ক দিয়েছে, স্কোয়ার করলে হবে নাকি দেখি আগে। 7 আর 9 16, তাহলে 16 - 2√63,
স্কোয়ার করলে মানে এটা হবে না। 5 আর 3 8 মাইনাস 2 রুট 15, 14 মাইনাস 12, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে 14 আর 12 26। এটা এইভাবে হবে না। এখানে একটা রাস্তা আছে, যদি √5 প্লাস √7 দিয়ে যদি গুণ করে দাও উপর নিচে, তাহলে উপরে হবে 2। হ্যাঁ, এই অঙ্কটা একটু স্পেশাল অঙ্ক আছে। হ্যাঁ, এটাকে তোমাদের একটু স্পেশাল ভাবে ডিল করতে হবে এটাকে। দেখো করণীর ক্ষেত্রে মনে রাখবে, একটা ক্লু বলেছি তোমাদের, যদি দ্বিপদ করণী যখন দেবে না, খেয়াল করবে এই যে √10, দেখো প্রথম অঙ্কটা 13 নম্বর অঙ্কটা দেখো, √10 প্লাস √3, দেখো 10 আর 3 13, 7 আর 6 13, 8 আর 5 13, 11 আর 2 13, অর্থাৎ যোগফলটা একই হবে। এরকম একটা ট্রিক্স আছে এখানে। তো পরের অঙ্কতে দেখো যোগফল তো একই হচ্ছে না, শুধুমাত্র বিয়োগফলটা একই হচ্ছে। যোগফল তো একই হচ্ছে না, শুধুমাত্র বিয়োগফলটা একই হচ্ছে। তাহলে বলো কিভাবে করা যায়? বিয়োগফল যদি একই হয় তাহলে কোনটা ক্ষুদ্রতম সংখ্যা হবে? তোমাদের মেথডটা বলো দেখি, যে যে উত্তরটা করলে, সুপর্ণা, বাসন্তী, অর্পিতা, বিপাশা, তোমাদের মেথডটা বলো, তারপর আমি একটা নতুন মেথডও তোমাদের শেখানোর চেষ্টা করছি। এখানে যদি তুমি উপর নিচে √7 প্লাস √5 দিয়ে গুণ করো, 5 এর সাথে 12, 7 আর 9 16, 5 আর 3 8, 14 আর 12 26, সেটা তো হবে না। আচ্ছা, আর একটা উপায় আছে, সেটা হচ্ছে গ্যাপিং যদি সমান হয়, একটা এক্সাম্পল নিয়ে নাও তুমি। সাপোজ দেখো গ্যাপিং যদি বড় হয়, গ্যাপিং যদি সমান হয়, তাহলে √3, আচ্ছা √2, √3 আর √4, এদের ভ্যালুটা তুমি ক্যালকুলেশন করো। √2 এর ভ্যালু কত বলো? 1.414 হয় না? √3 1.732, √4 হচ্ছে 2.000। ঠিক আছে, এটা যদি গ্যাপিং করো তো 414 732, মানে গ্যাপিংটা হচ্ছে 314, 6 20, 12 6 18, 318। এখানে গ্যাপিংটা কত বলো তো? 732, 300 কমে গেল আর কি। 250, 250 আর 18, মানে 268। তাহলে দেখো তোমাদেরকে যদি বলা হয় √3 মাইনাস √2, এটা হচ্ছে √4 মাইনাস √3, এদের মধ্যে কোনটা বড় হবে? দেখো প্রথমটা ভ্যালু হচ্ছে 0.318, প্রথমটা ভ্যালু। পরেরটা ভ্যালু হচ্ছে পয়েন্ট, চালাকি করলাম আমি আর কি, পরেরটার ভ্যালু হচ্ছে 0.268। এবার বলো তাহলে দেখো, এখানে 3 আর 2 এর গ্যাপ 1, 4 আর 3 এর গ্যাপ 1, তাহলে এটা তোমরা একটু মনে রাখতে পারো, মুখস্থই করে নিতে পারো, যে গ্যাপিংটা যদি সমান হয় তাহলে যেটা ছোট সংখ্যা হবে তার ভ্যালুটা বড় হবে, আর যেটা বড় সংখ্যা হবে তার ভ্যালুটা ছোট হবে। বুঝতে পেরেছো? গ্যাপিং যখন সমান, অর্থাৎ বিয়োগগুলো যদি সমান হয়, তাহলে যেটা বড় আছে সেটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 14টা অপশন ডি হচ্ছে রাইট আনসার। এটার বাইরে তোমরা কি মেথডে করলে রেসপন্স করে জানাও তো, যারা যারা করেছো। আমি একটু চালাকি করে নিলাম, এখানে একটা রুলস আমি তৈরি করে নিলাম। হুম, 14টা ডি উত্তর হয়েছে, ঠিক আছে। দেখো চালাকিটা আমি কি করলাম, দেখো আমি √2, √3, √4 এদেরকে দিয়ে দেখে নিলাম যে, দেখো প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ সমান ছিল, গ্যাপ যদি সমানও হয়, গ্যাপ এক এক করেছিল, প্রথমটা হচ্ছে 0.318, পরেরটা 0.268, অর্থাৎ √3 মাইনাস √2 ইজ গ্রেটার দেন √4 মাইনাস √3, এটা গ্রেটার দেন হচ্ছে। তাহলে এখানেও তাই হবে। এই মেথডে তোমরা চালিয়ে যেতে পারো। তাহলে এটা মনে রাখবে, করণের ক্ষেত্রে যখন দেখবে যে যোগফলটা একই, বড় ছোট নির্ণয় করতে দিয়েছে, যোগফলগুলো যখন একই দেখবে তখন গুণফলটা দেখে নেবে, যার গুণফল বড় সে বড়। আর যখন বিয়োগফলটা একই, তখন কি করবে? যখন দেখবে যে বিয়োগফলটা একই, তখন তোমরা কাজ করবে, বিয়োগফল একই হলে যাদের গুণফল, একটা ট্রিক্স আছে, সুস্মিতা বলছে একটা ট্রিক্স আছে, যাদের গুণফল বড় সে ছোট। আচ্ছা, দেখো যোগের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ,
এই যে সূত্রটা বলছো এটা কিন্তু নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে, শুধুমাত্র নেগেটিভের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। যাদের গুণফল, হ্যাঁ গ্যাপিংটা যদি একই থাকে 6, সেটাই আমি বলছি, ঠিক ঠিক। দেখো গ্যাপিংটা যদি একই থাকে, গ্যাপিং যদি একই থাকে তাহলে যার গুণফল বড় সে ছোট, হ্যাঁ এটা তোমরা মনে রাখো, খুব ভালো বলেছে। আর আমি তোমাদের কি করে করলাম বলো তো, আমি দেখো নিজের ওটা আমার মাথায় ছিল না, আমি নিজেই তৈরি করে নিলাম, দিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করে নিলাম, দেখে নিলাম যে যখন গ্যাপিংটা সমান, যেটা দেখতে বড় সড়ো সেটাই ছোট, এটা তো হবে, ঠিক আছে, অথবা গুণফল যার বড় সে ছোট, যাই হোক হয়ে গেল এটা। আর যোগফল সমান হলে গুণফল বড় হলে বড়, ফাইন। চলে যাবো নেক্সট অঙ্ক, এখানে সময় নষ্ট করবো না, 13 14 হয়ে গেল, 15 16। দেখো 15টা তোমরা পারবে, 15টা পারবে, 16টাও পারবে, ভালো অঙ্ক। 15টা দেখো 20 মানে কি, 20 মানে 4 × 5, সেই চেনা ফরম্যাট, কি সাইন আছে, প্লাস সাইন, প্লাস সাইন যেহেতু আছে বড়টা অ্যান্সার হবে, 5 অ্যান্সার, বুঝতে পেরেছো। 16টা প্রথমে করণে নিরসন করো, √5 + √3 √5 - √3। করণে নিরসন মানে কি, এই নিচে √5 - √3 আছে, তাহলে নিচে √5 + √3 দিয়ে গুণ করো, উপরে √5 + √3 দিয়ে গুণ করো, উপরে দেখো a + b ইন্টু a + b, অর্থাৎ a + b তার হোল স্কোয়ার, a স্কোয়ার + 2a + b স্কোয়ার, আমি লাইন জাম্প করছি, হ্যাঁ 8 + 2 √15, এটাই হবে, দেখে নেবে। নিচে হবে 2, 5 - 3 মানে 2, অর্থাৎ 4 + √15, √15 ভ্যালু দেওয়া আছে 3.87, তাহলে গুণটা করে নাও একটু, 4, আচ্ছা 4 + 4 √15 তো হচ্ছে না, 4 + √15 হচ্ছে, 4 + √15, অর্থাৎ 4 প্লাস, উত্তর সহজ আছে 3.8729। দেখো √15 ভ্যালু কি করে 3.8729 এসছে, এটা যদি উত্তরটা তোমরা জানতে চাও তাহলে তোমরা আমার প্লেলিস্টে গিয়ে বর্গমূল চ্যাপ্টার একটা রয়েছে, বর্গ ও বর্গমূল বলে 1.5 ঘন্টার ক্লাস আছে, সেখানে দেখবে শিখে যাবে। প্রত্যেকটি কিন্তু অল ইন সিকোয়েন্স আছে, টোটাল পার্টিকুলার কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে 4 প্লাস 3.8729 অর্থাৎ 7.8729, অপশন এ হচ্ছে রাইট আনসার, 7.8729। ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক, 17 18, 17 18, এগুলো সব করণীয় নিরসন করে করতে হবে, বুঝতে পেরেছো। এই 17 18 করার পর আর একটা মাত্র শুধু জিনিস শেখাবো, যে করণীর বর্গমূল কি করে করতে হয়, তাহলে তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এবার করণীর বর্গমূল দিয়ে 2 4টা অঙ্ক করাবো, তাহলে প্রথমত 17টা করো, 17টা করণীয় নিরসন করতে হবে, হ্যাঁ আমি লাইন জাম্প করে দিচ্ছি, কেমন, লাইন জাম্প না করলে অঙ্কগুলো বড় হবে না। দেখো করণীয় নিরসন মানে কি আমি বুঝিয়ে দিচ্ছি, হরে কি আছে 6 - √3, তাহলে কি দিয়ে গুণ করতে হবে বলো, √6 + √3 দিয়ে গুণ করে দাও, নিচে কি আছে √6 - √3, √6 + √3 দিয়ে গুণ, গুণফলটা বের করে নাও কত হচ্ছে, নিচে দেখো 3 আসবে, আর উপরে হবে এই 3 √2 আছে, √6 + √3, আর নিচে হচ্ছে দেখো 6 - 3 মানে 3 হবে, তা 3 3 কেটে যাবে, √12 প্লাস √18 হবে নাকি, না √6 হবে, 6 2 12 2 3 6, √12 প্লাস √6, এটা হচ্ছে। পরেরটা করে নাও, 4 √3 ইন্টু কি হবে √6 প্লাস √2 দিয়ে গুণ হবে, নিচে বুঝতেই পারছো √6 - √2 আছে, এগুলো লাইন জাম্প করা যায়, হ্যাঁ আমি তোমাদের বোঝানোর জন্য করছি না, নিজেরা করো তোমরা খাতাতে। উপরে দেখো হবে নিচে 4 থাকবে, তাহলে 4 4 কেটে যাবে, 4 √3 √6 প্লাস √2, নিচে হচ্ছে 4, 4 কেটে দাও, তাহলে √18 প্লাস √6, এটা হচ্ছে। পরেরটা করে নাও, 6 ইন্টু, এটা কাজ করো, বেশ থাক, √8 মাইনাস √12 দিয়ে গুণ করো, নিচে দেখো হচ্ছে √8 প্লাস √12, √8 মাইনাস √12,
উপর হচ্ছে 6 ইন্টু √8 মাইনাস √12 বাই নিচে হচ্ছে দেখো 8 মাইনাস 12 মাইনাস 4, 8 থেকে 12 বাদ দিলে কত হয়? 8 আর 4 12 4। এখানে একটু ক্যালকুলেশন আছে আর কি। মাইনাসটা প্রথমত গুণ করলে একটা আলাদা হবে, আর √8 এগুলোকে সংক্ষেপে একটু ছোট করে নাও। এই যে √12 আছে, এটা কি লেখা যায়? 2√3 প্লাস √6। √18 কে কি লেখা যায়? 9 2 3√2 প্লাস √6। এখানে তেমনি √8 কে কি লেখা যায় বলো তো? মাইনাসটা গুণ করে দাও, 6 ইন্টু √8 মানে হচ্ছে √12 মানে কত? 4 3 এবার 2√3 মাইনাস 4 2 2√2 বাই 4। এবার দেখো 4 কেটে যাবে, 3 পড়ে থাকবে, মানে 2 কমন নিই না, 2 6 12, 4 3 এবার 3 ইন্টু 3√3 মাইনাস 3√2, এটা হয়ে যাবে। এটার ভ্যালু দেখো প্রত্যেকটি মাইনাস আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রথমে 2√3 প্লাস √6, আমি বোঝাতে যে অনেক জটিল করে দিলাম আর কি, মাইনাস 3√2 মাইনাস √6 মাইনাস 3√3 মাইনাস হচ্ছে প্লাস 3√2। এবার দেখো √6 কেটে যাবে, 2√3, আচ্ছা 3√2 কেটে যাবে, মাইনাস √3 উত্তর হবে। ঠিক আছে, 18 কোশ্চেনটা আমি করবো না, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। হ্যাঁ, 17টা হয়ে গেল, কোঅর্ডিনেশন করে করলাম। 18টা কোঅর্ডিনেশন করার দরকার হবে না, লসও করে হয়ে যাবে। তাহলে 17টা হচ্ছে -3, কি করে করলাম? করণী নিরসন করে করলাম। 18টা তোমরা করণী নিরসন করেও করতে পারো, দুটো মেথড হবে, একটা হবে করণী নিরসন করে, আর একটা লসও করে হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, হোমওয়ার্ক রইল এটা তোমাদের। এটা দুটো মেথডে হবে, একটা হচ্ছে করণী নিরসন করে করতে পারো, আরটা করতে পারো লসও করে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লাগবে, আর এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এখানে কাজে লাগবে। অনেক উত্তরটা করে দিয়েছো, 18টা ডি দিয়েছো, 14। যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে জানাবে উত্তরটা কত হচ্ছে। 19, আচ্ছা এই অঙ্কগুলোই রয়েছে, আর বেশি নেই। আচ্ছা, এগুলো করতে হলে আমাদেরকে করণীর বর্গমূলটা শিখতে হবে, বুঝলে? করণীর বর্গমূলটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে, সেটা প্রথমে আমাদের শিখি। কোশ্চেন নাম্বার পরে দিচ্ছি আমি। 18টা হয়েছে, 19 থেকে হবে। এটা হচ্ছে 19, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23। ঠিক আছে, যে অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিলাম তার সঙ্গে 23-এর নোটটা মিল আছে, কেমন? যখন দেখবে এই যে অঙ্কটা হোমওয়ার্ক দিলাম আমি, এটা 18টা, এটা করণে নিরসন করে যতটা সহজ হবে, তার চেয়ে অনেক বেশি সহজ হবে লসাগু করলে। কারণ দেখো লসাগু যখন করবে না, 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3 লসাগু, তার নিচে হয়ে গেল 4 মাইনাস 3, নিচে 1 হয়ে যাবে। আর উপরে দেখবে 2 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস √3 হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে 2 ইন্টু 4 প্লাস 3, মানে 4 3 7 2 14, বোঝা যাচ্ছে ডি উত্তর হবে 18টা। এই যে করে দিই আমি, দেখো খুব সহজ হয়ে যাবে। লসাগু হয় এরকম, 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, 2 মাইনাস √3 ভাগ দিয়ে দাও, উপর হচ্ছে 2 প্লাস √3 স্কোয়ার প্লাস 2 প্লাস √3 দিয়ে ভাগ দিয়ে দাও, 2 মাইনাস √3 স্কোয়ার, উপরে প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু 4 প্লাস 3, নিচে হচ্ছে 4 মাইনাস 3, অর্থাৎ 14 অ্যান্সার, অপশন ডি। বুঝতে পেরেছো? 17-18 এগুলো। আচ্ছা তোমরা দেখি প্রথমে নিজেরা করো, দেন আমি শেখাবো। 19 20 বর্গমূলটা নিজেরা কারা করতে পারছো দেখি, দেন আমি তোমাদের শিখিয়ে দেবো। পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয়, এরকম অঙ্ক দিতেও পারে, কিন্তু না দেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, সময় নাও 5 মিনিট, আমি করে দিচ্ছি। দেখো, এবার আমরা যে অঙ্কগুলো করব 19 20 21 22, এগুলো মেনলি করণীর বর্গমূল সংক্রান্ত অঙ্ক। তাহলে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে করণীর বর্গমূল কি করে করতে হয়।
প্রথমত দেখো a সমান 5 প্লাস 2 রুট 6, রুট এর ভ্যালুটা কত? তাহলে আমার বর্গমূল নির্ণয় করতে হবে কার? নির্ণয় করতে হবে 5 প্লাস 2 রুট 6 এর। মনে রাখবে করণীর বর্গমূল করার ক্ষেত্রে যে অমূলত অংশ তার সহগ সবসময় 2 থাকতে হবে, এটা মনে রাখবে। করণীর বর্গমূল করার ক্ষেত্রে যে অমূলত অংশটা থাকবে তার সহগ সবসময় 2 থাকতে হবে। তাহলে 5 প্লাস 2 রুট 6 এখানে কি হলো? 2 হলো। এবারে তোমার দেখবে রুটের ভেতর যেটা আছে সেটাকে এমন করে ভাঙবে যাতে করে যোগ করে মূলত অংশটা হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে 6, 6টাকে কি কি ভাঙা যায় বলো? 1 ইন্টু 6 করা যায়, আর করা যায় 2 ইন্টু 3 করা যায়। কিন্তু কোনটা নেবো? যেটা যোগ করে 5 আসে, তাহলে 1 আর 6 যোগ করলে 7 চলে আসে, তাহলে এইটা আমাকে নিতে হবে। ঠিক? তাহলে আমরা কি লিখবো? এরকম লিখবো 3 প্লাস 2 প্লাস 2 রুট 6। এখান থেকে কি চালাকি করবো বলো তো? 3 মানে রুট 3 তার স্কোয়ার, 2 মানে রুট 2 তার স্কোয়ার, লিখতে পারলাম। দেখো পরেরটা চলে এলো 2 ইন্টু রুট 3 ইন্টু রুট 2, অর্থাৎ হয়ে গেল রুট 3 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 5 প্লাস 2 রুট 6 সমান হয়ে গেল রুট 3 প্লাস রুট 2 হোল স্কোয়ার। তাহলে নির্ণয় বর্গমূল কত হবে? এ সমান এটা, এ সমান এটা, রুটে কত হবে? রুট 3 প্লাস রুট 2 হয়ে গেল। বুঝতে পারলে কত সুন্দর মজা হলো? 1 বাই রুটে কত হবে এবার? 1 বাই রুট 3 প্লাস রুট 2। এবার কোঅর্ডিনেশন করতে হবে, রুট 3 মাইনাস রুট 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, নিচে 1 হয়ে যাবে, অর্থাৎ রুট 3 মাইনাস রুট 2 হয়ে গেল। নাও রুটে প্লাস 1 বাই রুটে করতে হবে, একটা হচ্ছে রুট 3 প্লাস রুট 2, একটা রুট 3 মাইনাস রুট 2, রুট 2 কেটে যাবে, 2 রুট 3 উত্তর, অপশন এ উত্তর। তাহলে এখানে আমরা কি শিখলাম? করণিক যখন বর্গমূল করবে, মাইন্ড ইট, করণিক যখন বর্গমূল করবে রুটের ভেতর যা আছে থাক, কিন্তু রুটের বাইরে খোঁচার ভেতরে নয়, কিন্তু এটা দ্বিঘাত করণীরই আমরা বর্গমূল করছি। সহগটা অর্থাৎ রুট 6 বা রুটের ভেতরে যা থাকবে তার বাঁ দিকে যেন 2 থাকে। এমত অবস্থায় কি করবো? অর্থাৎ যে করণীটা দেওয়া থাকবে তাকে x প্লাস 2 রুট ওয়াই এই আকারে প্রকাশ করবে। এক্সটা হচ্ছে মূলদ আর রুট ওয়াই হচ্ছে অমূলদ, কিন্তু বাঁদিকে 2 থাকতে হবে। এবার ওই রুটের ভেতর যেটা থাকবে সেটাকে এমন উৎপাদকে ভাঙবে যাতে করে যোগ করলে মূলদ অংশটা হয়। যেমন এই 20 নাম্বার কোশ্চেনটা দেখো, এই 20 নাম্বারে কিন্তু প্রথমত এই 3 মাইনাস রুট 5 করা যাবে না বর্গমূল। এখানে প্রথমে আমাদের হাফ নিতে হবে, এরকম লিখতে হবে 6 মাইনাস 2 রুট 5, এইবারে হবে বর্গমূল। বুঝতে পেরেছো? কারণ আমি বারবার বলছি যে রুট 5 এর বাঁ দিকে কিছু নেই, কিন্তু 2 থাকতেই হবে। যেহেতু নেই সেহেতু হাফ নিয়ে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, লিখতেই পারি হাফ ইন্টু 6 মাইনাস রুট 5। এইবার দেখো হাফ রইলো। এই যে ভেতরের গল্পটা বলছি, 2টা যখন পেয়ে গেলে তাহলে 5কে এমন ভাবে ভাঙবে যাতে করে যোগ করে 6 হয়। তাহলে 5 মানে দেখো প্রথমে 1 ইন্টু 5, হ্যাঁ প্রথমটাই তো হয়ে গেল, 5 আর যোগ করে 6, তাহলে এইভাবে লিখবো 5 প্লাস 1 মাইনাস 2 রুট 5। অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়াবে, 1 এর 2 রইল, রুট 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট 5 ইন্টু 1, অর্থাৎ হয়ে গেল হাফ রইল রুট 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে বর্গমূল কত হবে? অপশন সি রাইট অ্যান্সার হবে। কারণ দেখো 1 এর 2 এর বর্গমূল 1 বাই রুট 2, আর রুট 5 মাইনাস 1 হোল স্কোয়ার আছে, তার বর্গমূল হচ্ছে রুট 5 মাইনাস 1। তাহলে আমি আবারও বলছি, করণীর বর্গমূল করতে গেলে অমূলত অংশের সহগ সবসময় 2 থাকতে হবে, বেশিও থাকা যাবে না, কমও থাকা যাবে না। 20 নাম্বার অঙ্কে অমূলত অংশ রুট 5, তার সহগ 1 ছিল, তাই আমি হাফ নিয়ে 2 করেছি। 19 নম্বর অঙ্কে একদম রেডি ছিল, অমূলত অংশ সহগ 2 ছিল, তাহলে আমাদের ইজি হয়ে গেল। এবার অমূলত অংশের সহগ 2 পাওয়ার পর আমরা অমূলত অংশটাকে এমন ভাবে ভাঙবো যাতে করে তাদের যোগফল মানে মূলত অংশটা হয়, তাহলে কিন্তু হয়ে যাবে। কেমন বুঝতে পারলো সবাই? একবার রেসপন্স করো তো। আরো দুটো অঙ্ক আমরা বর্গমূল সংক্রান্ত করব, তাহলে বুঝতে পেরে যাবে। সবাই রেসপন্স করো, বুঝতে পারলে কিনা দেখো। যারা বুঝতে পারোনি পরবর্তী দুটো অঙ্ক তো বুঝতে পেরে যাবে। এটা দেখো 21, এটা দেখো ভালো করে বুঝবে, বুঝিয়ে দিচ্ছি। 21 এরটা কি আছে বলো? 33
21টা ভালো করে দেখো, বুঝতে পেরে যাবে। 33 মাইনাস 4 রুট 35, এটা আছে তো। আমি কি বললাম, অমূলদ অংশ হচ্ছে এই রুটের ভেতর যেটা আছে 35, অমূলদ অংশ কত 35। তাহলে তোমরা বলো এই অমূলদ অংশ অর্থাৎ রুটবালা অংশর সহগ আছে 4, কত আছে 4, কিন্তু 4 রাখা যাবে না, শুধু 2 রাখতে পাবে। তাহলে কি করব, এই 2টাকে ভেতরে ঢুকিয়ে দাও। তাহলে এটাকে এরকম লিখতে পারি, 33 মাইনাস 2 লিখলাম, আর একটা 2কে ভেতরে ঢুকলে 4 হয়ে গেল, 2 ইন্টু 2 ইন্টু 35। বুঝতে পারলে কিনা বলো, ব্যাপারটা এরকম হলো 33 মাইনাস 2 রুট 140, কারণ 35 70 2 140, এরকম ফর্মেটে আনতে হবে সবসময়। রুট বালা অংশের আগে 2 আনতে হবে, ব্যাস এবারে হয়ে যাবে। এবারে 140 কে এমন ভাগে ভাঙবো যেন যোগ করে 33 হয়। দেখো 1 ইন্টু 140 হচ্ছে না, 2 ইন্টু 70 হচ্ছে না, যোগ করে 33 আসতে হবে, 3 দিয়ে যাবে না, 4 ইন্টু 35 হবে, হবে না, 5 ইন্টু 5 20 100, হ্যাঁ 5 ইন্টু 28, এইবারে দেখো হয়ে গেল, 28 আর 5 যোগ করলে 33, এইটা নিয়ে নেবো। 33 কি লিখবো, 28 প্লাস 5 লিখবো। আমি কি বললাম, 140 কে লিখবো 28 ইন্টু 5, আর 33 কে লিখবো 28 প্লাস 5 মাইনাস 2 ইন্টু রুট ওভার 28 ইন্টু 5। মানে যে করণীর বর্গমূল নির্ণয় করতে হবে তাকে x প্লাস 2 রুট y অথবা x মাইনাস 2 রুট y হতে পারে, অর্থাৎ অমূলদ অংশকে 2 করতে হবে। এবার অমূলদ অংশকে এমন উৎপাদকে ভাঙবো যাতে করে যোগ করে মূলদ অংশটা হয়। তাহলে অমূলদ অংশ 140, তাহলে 140 সমান হলো 5 ইন্টু 28, তাহলে 140 এর জায়গায় লিখবো 5 ইন্টু 28, আর যোগ করে 33 পেয়ে গেছি, তাহলে 5 প্লাস 28, এটা কি হবে রুট 28, যেহেতু এখানে মাইনাস সাইন আছে দেখো, তাহলে এটা কি হবে, এটা হবে সবসময় এরকমই হবে, রুট 28 মাইনাস রুট 5 তার হোল স্কোয়ার, রুট 28 মাইনাস রুট 5 তার হোল স্কোয়ার। এবার রুট 28 মানে কত, 4 7 2 রুট 7 মাইনাস রুট 5 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে তার মানে 2 রুট 7 মাইনাস রুট 5, আর প্লাস মাইনাস তো হবে, বর্গমূল করলে তো তাই হয়, নির্ণয় বর্গমূল। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার, বি ফর বম্বে হচ্ছে কারেক্ট আনসার। বুঝতে পারলে, চরণ প্রসাদ রেসপন্স করো। কি করলাম আমি, রুটের বাইরে শুধু 2 রাখবো, ব্যাস রুটের ভেতরটাকে এমন উৎপাদকে ভাঙবো যাতে করে যোগ করে মূলদ অংশটা হয়, দেন হয়ে যাবে, দেন অ্যাজ ইট ইজ হয়ে যাবে। এবার 22 এটা দেখো, প্রথমে তো এটাকে a প্লাস রুট বি আকারে প্রকাশ করতে হবে, কারণ করণী চ্যাপ্টারের মেন সেন্সটাই হচ্ছে এটা, যে হরের করণের নিরসন, অর্থাৎ লব্বায় হর যদি থাকে তাহলে হরের করণের নিরসন করে আমরা সেটাকে a প্লাস রুট বি আকারে প্রকাশ করব। রুট 3 প্লাস রুট 2 উপরে আছে, নিচে আছে রুট 3 মাইনাস রুট 2, তাহলে উপর নিচে কি দিয়ে গুণ করতে হবে, রুট 3 প্লাস রুট 2 দিয়ে গুণ করতে হবে, উপরে কি হবে রুট 3 প্লাস রুট 2 হবে, এগুলো ফাটাফাট হয়ে যাবে। হ্যাঁ, নিচে দেখো 1 হবে, রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, উপরে হবে 3 প্লাস 2 প্লাস 2 রুট 6, তার মানে 5 প্লাস 2 রুট 6 হলো। এবার এটা দেখো আগের পেজে আমরা করেছি, 5 প্লাস 2 রুট 6 এর বর্গমূল কি হবে, রুট 3 প্লাস রুট 2, তো বর্গমূল হচ্ছে রুট 3 প্লাস রুট 2। আগের পাতা যেহেতু করেছি তা করলাম না, অপশন এ 22 হচ্ছে অপশন এ। আজকে লাস্ট অঙ্ক, চলে যাব 23 নাম্বার অঙ্কে। এটাও সেম দেখো, এইটা সমান যদি a প্লাস, এখানে কিন্তু করণীয় নিরসন করার দরকার নেই, যেহেতু দুটো টার্ম আছে লসও করে দাও। আচ্ছা এটা তোমাদের করে দেখাবো না, আমি যেটুকু থিওরি পড়িয়েছি তোমাদের তার বেসিসে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। হ্যাঁ, পারবে তোমরা, আশা করছি তোমরা করণী চ্যাপ্টারটা খুব ভালো করে এনজয় করতে পেরেছো। আমরা এখানে কি শিখলাম, করণী সংক্রান্ত বিভিন্ন টার্ম শিখলাম, শুদ্ধ করণী, অশুদ্ধ করণী, মিশ্র করণী, সরল করণী, জটিল করণী, সদৃশ করণী, অসদৃশ করণী, করণী সংক্রান্ত সমস্ত থিওরেম পড়লাম। এছাড়াও করণী যোগ বিয়োগ গুণভাগ শিখলাম, সিম্পলিফিকেশন পড়লাম আমরা, সর্বশেষ করলাম অনুবন্ধী বা জটিল করণী, এবং অ্যাট লাস্ট করণীর বর্গমূল। আশা করছি ক্লাসটা তোমরা খুব ভালো এনজয় করেছো। যারা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তাদের কাছে এই অঙ্কটা যেটা দিচ্ছি স্ক্রিনে সেটা করা কোনো কঠিন কাজ নয়, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। এর উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে, আর ক্লাসটি কেমন লাগলো সাথে সেটিও কিন্তু জানাতে ভুলো না। টোটাল প্লেলিস্ট আমাদের অ্যারিথমেটিকের গ্রুপে দেওয়া আছে, তোমরা দেখে নেবে।
ওয়ান বাই ওয়ান, তাহলে টোটাল অ্যারিথমেটিক তোমাদের জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এরপর তোমাদের কাছে যা বই আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস চালিয়ে যাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।